আজ বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি এখানে আগেই সবজি কেটে নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়ো আর আলু। আর এখানে আগে থেকেই পুঁই শাকও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পুঁই পাতাগুলো নরম ছিল তাই পুঁই পাতা বেশি করে নিয়েছি। আর এই ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথা। মাছের মাথা আগেই ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এবারে পুঁই ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নেব, তাই দিয়ে দিলাম সামান্য নুন আর জল দিয়ে সিদ্ধ করে নেব। পুঁই শাক অনেকটাই দেখতে লাগছে, কিন্তু এতটা মনে হবে না। তারপরে এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আগে মাছের মাথাগুলো আমি ফ্রাই করে নেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এবারে আমি ঢেকে ফ্রাই করে নেব, কারণ প্রচণ্ড তেল ছিটকে আসে, তাই ঢেকেই আমি ফ্রাই করে নিচ্ছি। একটু ফাঁকা করে ঢেকে দিতে হবে, তা না হলে ঘেমে জলগুলো তেলে পড়বে। এবারে মাছের মাথাগুলো উল্টে দিলাম। এইবারে উল্টো সাইডটাও ভালো করে ফ্রাই করে তুলে নেব। আর একইভাবে সব মাছের মাথাগুলোই ফ্রাই করব। হয়ে গেছে ফ্রাই করা, এবারে তুলে নিচ্ছি। তারপরে এখানে একই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম 5 ফোড়ন আর কয়েকটা তেজপাতা। একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছি, সেই পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে আলু আর তেলের সঙ্গে পুঁই ডাঁটাগুলো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে ভালো করে মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তারপরে এখানে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। এবারে ঢেকে অন্তত 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আর আলুগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এবারে যে কেটে রেখেছি কুমড়োগুলো, সেই কুমড়োগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব পুঁই পাতাগুলো। পুঁই পাতা কিন্তু অনেকটাই দেখে মনে হচ্ছে, কিন্তু একদমই কমে যাবে। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণে না সবজিগুলো নরম হয়ে যায়। তারপরে আমি 2-3 মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিয়েছি। তারপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও বেগুনগুলো ভালো করে মিশিয়ে দেব। আবারও আমি ঢেকে রাখবো যতক্ষণে না সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আবারও রান্না করে নেব যতক্ষণে না জলটা টেনে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ঢেকে দেব না, এবার না ঢেকেই বাকি রান্নাটা করে ফেলবো যতক্ষণে না জলটা শুকিয়ে আসছে। আর আমার রান্না প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2 মিনিট, তারপরে নামিয়ে নিয়েছি। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত হবে খেতে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।